68-106 বাঁকুড়া মশাগ্রাম মেমু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চোখ পড়ল একটি প্রিন্ট মিডিয়ার পেপার কাটিং, যা হয়তো আপনাদের চোখে পড়েছে। 17টি রেল প্রকল্পের বাস্তবায়ন হতে চলেছে। জেলাগতভাবে বিচার করলে বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ আরও বেশ কিছু জেলার প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে যাবে রেল। তার মধ্যেও একটি রেল প্রজেক্টের নাম উল্লিখিত নেই, ছাতনা মুকুটমণিপুর রেল প্রজেক্ট। চলুন শুরু করি সেই রেল প্রজেক্টের ভবিষ্যতের দিক। রেললাইন শুধু লোহা আর পাথরের উপর দাঁড়িয়ে থাকে না, তার বুকে জড়িয়ে থাকে হাজারো মানুষের স্মৃতি, স্বপ্ন আর আবেগ। বাঁকুড়া রেল স্টেশনও তেমনই এক ইতিহাসের নাম। একদিন এই স্টেশন থেকে ধীরে ধীরে ছুটে যেত ছোট্ট ন্যারোগেজ ট্রেন। তার হুইসেলের সুরে ভোর হতো, তার ছন্দে চলতো এই জনপদের জীবন। আজ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ন্যারোগেজ ইঞ্জিন যেন নীরবে বলে, আমি অতীত, কিন্তু আমি বিস্মৃত নই। সময় বদলেছে, পথ বদলেছে, কিন্তু মানুষের স্বপ্ন বদলায়নি। বাঁকুড়া দামোদর রেলওয়ে ব্রডগেজের রূপান্তর এবং বাঁকুড়া মশাগ্রাম রেল সংযোগের জনপদের উন্নয়নের নতুন দুয়ার খুলে দিয়েছে। এই দীর্ঘ পথ চলায় প্রয়াত জননেতা বাসুদেব আচারিয়া মহাশয়ের অবদান চিরস্মরণীয়। তিনি বিশ্বাস করতেন, রেল শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের চালিকা শক্তি। তার স্বপ্নে আরও একটি অধ্যায় ছিল, ছাতনা মুকুটমণিপুর নিউ রেল প্রজেক্ট, যে স্বপ্ন আজও অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে আছে। আর আজ সেই ঐতিহাসিক বাঁকুড়া রেল স্টেশন নতুন করে সেজে উঠেছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে। নতুন প্ল্যাটফর্ম, আধুনিক সুযোগ সুবিধা, নান্দনিক স্থাপত্য, সব কিছুই যেন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক দৃঢ় অঙ্গীকার। তবু এই আধুনিকতার মাঝেও অতীত হারিয়ে যায়নি। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ন্যারোগেজ ইঞ্জিন আজও মনে করিয়ে দেয়, যে শিকড় ভুলে যায় সে কখনো সত্যিকারের উন্নতির গল্প লিখতে পারে না। 2005-2006 অর্থবর্ষে অনুমোদিত রেল প্রজেক্ট 20 বছর পর কেমন আছে? চলুন এগিয়ে যাই বাঁকুড়া শহর ছেড়ে বাসুলি মায়ের মন্দির শহর ছাতনার উদ্দেশ্যে। অনেকদিন পর আপনাদের সঙ্গে আসলাম, মানে একটা অন্য সামাজিক কাজ করি, সেই কারণে এই চ্যানেলটাতে আসা হচ্ছে না। তো দীর্ঘদিন ধরে ঘরে থাকার পর আজকে বেরিয়ে পড়েছি, একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম। সেই কন্টেন্টের একটাই উদ্দেশ্য, বাঁকুড়ার এই পিছিয়ে পড়া জনপদে কবে রেল যোগাযোগের কাজ শুরু হবে, অর্থাৎ ছাতনা থেকে মুকুটমণিপুর। নতুন সরকার এসেছে এবং ডবল ইঞ্জিন সরকার চলছে, কাজেই নতুন সরকারের কাছে এখানকার মানুষের দাবি তুলে ধরাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার পিছনে ছাতনা রেলওয়ে স্টেশন। এই ছাতনা হয়তো আগামী দিনে কি জংশন স্টেশন হবে, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। একটা রেল প্রজেক্ট, জমি বরাদ্দ হয়েছিল 770 একর, 481 একর অধিগ্রহণ করেও বাকি জমি অধিগ্রহণ করা গেল না। মাঝখান থেকে কেটে গেল 20টা বছর। তারপরেও নতুন সংযোজন, দুর্গাপুর, বেলিয়াতোড়, বাঁকুড়া, ছাতনা মুকুটমণিপুর রেলপথের স্বপ্ন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাওয়া এই গুগল ম্যাপ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিক ও জেলার বিভিন্ন আধিকারিক এবং স্থানীয় সাংসদ, বিধায়ক ও বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতির সার্ভেও হয়েছে, যার চিত্র পেয়েছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। ছাতনার দিক থেকে আসছে, আর এই যাচ্ছে পুরুলিয়া, আর ওই সামনে কিছুটা যাওয়ার পরে বাঁদিকে একটা কার্ভ নিত, সেই কার্ভটা গিয়ে যেতে হচ্ছে মুকুটমণিপুর। ছাতনা মুকুটমণিপুর যে রেল প্রজেক্টের কাজ শুরু হয়েছিল, একদম শুরু হয়েছিল ঈদপুর পর্যন্ত। এই পিছনে রেলের বেড এই অবধি এসছে এবং এখানে একটা লেভেল ক্রসিং হওয়ার কথা ছিল। আর ঠিক আমার মানে স্ক্রিনের এই পাশে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু রেলের প্রজেক্টের রাস্তা। লাল যে শালুকগুলো হয়ে আছে ঠিক তার বাঁ দিকে এই যে উঁচু যে ধাপটা আছে, এটাই কিন্তু রেলের বেড, অর্থাৎ
ছাতনা থেকে ক্রসিং হতো, ক্রসিং হয়ে এই ক্রসিং হয়ে বেরিয়ে আসতো এবং এই পাশ দিয়ে ট্রেন কিন্তু বেরিয়ে যেত মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এবার আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে সেই বেড, আর গুগল ম্যাপটা দেখুন আপনাদের স্ক্রিনে, এই গুগল ম্যাপে দেখুন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক এই কার্ভটাই কিন্তু একটা সময় যেত মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হতো। এই সামনে থেকে যেত রেল, এই বরাবর যেত, পৌঁছতো ইদপুর, এবং তারপরে দুটো স্টেশন ছিল সেইগুলো পার করে থাক, সেসব স্বপ্ন। তবে নতুন সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার এসছে, বাস্তবে কতটা সফলতা দেখা যায়, এলাকার মানুষের কতটা লাভ হতে পারে, অপেক্ষায় থাকলাম আমরা। দূর দিয়ে কোনো ট্রেন যাচ্ছে। অপেক্ষা থাকবে বাঁকুড়া জেলার প্রান্তিক এলাকার পিছিয়ে পড়া জনপদ। ভেদে অসলের ভিত্তিপ্রস্তর আশার আলো কি দেখবে? কলকাতার সাথে মুকুটমণিপুর পর্যটন সহ আর্থসামাজিক পরিকাঠামোর দিক গড়ে উঠবে বর্তমান ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে। এই বিশ্বাস কি রাখতে পারবেন? তাহলে অপেক্ষায় থাকবো আমরাও।